2026 সালে যারা ক্লাস 7-এ পড়ছো, তোমাদের বইয়ের রিভিশন লেসন থেকে একেবারে লাস্ট লেসন অর্থাৎ লেসন নাম্বার 13 পর্যন্ত আমি আমার এই ইউটিউব চ্যানেলে পরপর আপলোড করছি এবং তোমরা অবশ্যই এই নতুন ভিডিওগুলোই দেখবে। আজকে আমরা প্রথম শুরু করব ক্লাস 7-এর রিভিশন লেসন এবং এখান থেকে শুরু করে আমরা টেক্সট বইয়ের যত কোশ্চেন অ্যান্সার রয়েছে, সঙ্গে যে সমস্ত রাইটিং সেকশন রয়েছে, সবগুলোই আমরা একের পর এক কমপ্লিট করব। তো তোমরা চ্যানেলটির সঙ্গে থাকো এবং আশা করি তোমরা এই চ্যানেল থেকে তোমাদের ক্লাসের ইংলিশ সাবজেক্টের সমস্ত ভিডিও পেতে থাকবে। তো দেখো, ব্লুজুম বই, এই ব্লুজুম বইয়ের আজকে আমরা রিভিশন লেসনটি করব। আর রিভিশন লেসন করার আগে আমাদের দেখতে হবে যে তোমাদের এই যে ক্লাস 7-এর ইংলিশ, সেই ইংলিশ সাবজেক্টে কতগুলি লেসন রয়েছে, অর্থাৎ কন্টেন্ট কি রয়েছে বা সিলেবাস কি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে রিভিশন লেসন থেকে একেবারে লেসন নাম্বার 13 পর্যন্ত তোমাদের সিলেবাসে রয়েছে। তোমাদের ফার্স্ট সামেটিভে রিভিশন লেসন এবং রিভিশন লেসনের পর থেকে লেসন নাম্বার 1, 2, 3, 4 এই 4টে লেসন তোমাদের ফার্স্ট সামেটিভে পড়তে চলেছে। তো দেখো, আমরা শুরু করছি রিভিশন লেসন। রিভিশন লেসনের অ্যাক্টিভিটি নাম্বার 1, এই অ্যাক্টিভিটি নাম্বার 1-এ কি বলেছে দেখো। এই সবগুলোই কিন্তু আমরা গত ক্লাস অর্থাৎ ক্লাস 6-এ আমরা করে এসেছি, তো এগুলোই আমরা একবার রিভাইজ করব এই রিভিশন লেসনে। তো টিক দা কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটির উপরে দাগ দাও, টিক মার্ক দাও ফ্রম দা গিভেন অপশন, নিচে অপশনগুলি আছে তার মধ্য থেকে। তো দেখো, এখানে এম ইজ, এখানেও এম ইজ, তারপর দেখো ইজ আর, তারপর দেখো ইজ আর, আবার দেখো এম আর, ইজ আর। তার মানে কি বুঝতে পারছো বলো তো? তোমাদের এই যে অ্যাক্টিভিটি নাম্বার 1, সেটা হচ্ছে কোথায় এম বসবে, কোথায় ইজ বসবে এবং কোথায় আর বসবে। তো মনে রাখবে, একমাত্র আই এর পরে বসে এম এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বসে ইজ, আর বাকি সমস্ত জায়গায় বসে আর। কিরকম? যেমন আই এর পরে এম বসে ফার্স্ট পারসন। এবার দেখো, ফার্স্ট পারসন উই, একের বেশি, তাহলে একের বেশি উই মানে আমরা, একের বেশি হলে এক্ষেত্রে আমরা আর বসাই একের বেশি হলে। আর ইউ এর ক্ষেত্রে সব সময় কিন্তু আর বসে, এটা মনে রাখবে। আই এর ক্ষেত্রে এম, উই, উই এর ক্ষেত্রে আর এবং সেকেন্ড পারসন ইউ এর ক্ষেত্রে আর। এই আই, উই এবং ইউ, এই তিনটিকে বাদ দিলে পড়ে থাকে আমাদের যে সমস্ত নাউন প্রোনাউন, সবগুলোই কিন্তু থার্ড পারসন। এবার দেখতে হবে থার্ড পারসনের মধ্যে কোনটি সিঙ্গুলার নাম্বার এবং কোনটি প্লুরাল নাম্বার। যদি সিঙ্গুলার নাম্বার হয় তো সেক্ষেত্রে ইজ বসাবো, এবং যদি প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে আর বসাবো। যেমন ধরো হি, হি বলতে সে, সে মানে একজন, তাহলে ইজ বসবে। আবার দেখো দে, দে মানে তারা, তারা মানে একের বেশি, তাহলে এখানে আর বসবে। ধরো কোনো একটি নাম, ধরো বললাম টাইগার, এ টাইগার, তাহলে একটি ভাগ, তাহলে ইজ বসবে। যদি একের বেশি টাইগার হয়, ধরো বললাম মেনি, মেনি টাইগার্স, তাহলে মেনি টাইগার্স মানে একের বেশি বাঘ, তাহলে এক্ষেত্রে আমরা কি বসাবো? এক্ষেত্রে আমরা আর বসাবো। তাহলে কি বুঝলাম যে আই এর ক্ষেত্রে এম বসে, ফার্স্ট পারসন উই এবং সেকেন্ড পারসন ইউ, এই ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমাদের বসাতে হবে আর, শুধু আই এর ক্ষেত্রে এম। এবার বাদ বাকি সমস্ত নাউন প্রোনাউন হচ্ছে থার্ড পারসন। যদি থার্ড পারসন হয় তো সেক্ষেত্রে একটা বোঝালে আমরা ইজ বসাবো এবং একের বেশি বোঝালে আমরা আর বসাবো। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। এবার দেখো, প্রথমে আছে আই এম বা ইজ নীলুফার। তাহলে আমরা কি বলবো? আই এম নীলুফার, আমি হচ্ছি নীলুফার। আই এম এ গার্ল, আমি একটা মেয়ে। আই স্টাডি ইন ক্লাস 7, আমি ক্লাস 7-এ পড়ি। এবার দেখো দেয়ার আছে, কিন্তু দেয়ারের পরে দেখতে হবে যে পরের সংখ্যাটা এক না একের বেশি। তাহলে 40 স্টুডেন্টস মানে 40 ছাত্র, তাহলে 40 জন ছাত্র মানে একের বেশি, তাহলে এক্ষেত্রে আমরা আর বসাবো। দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে 40 জন ছাত্র রয়েছে। সাম মানে কিছু, তাহলে কিছু মানে একের বেশি, তাহলে সেক্ষেত্রে আর বসাবো। সাম আর বয়েজ অ্যান্ড আদার্স, অন্যান্যরা, তাহলে অন্যান্যরাও মানে হচ্ছে একের বেশি, তাহলে সেক্ষেত্রে আর বসাবো। আদার্স আর গার্লস, অন্যরা হলো মেয়ে।
সীমা, শামীম অ্যান্ড রোহিণী, তিনজনের নাম আছে। তাহলে এক্ষেত্রে একের বেশি, তাহলে আর বসবে। আর ফ্রেন্ডস, রোহিণী একজনের নাম, তাহলে ইজ বসবে। রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, রোহিণী সবচাইতে ভালো ছাত্র ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে। সি অর্থাৎ সে বলতে একজনকে বোঝাবে, তাহলে ইজ বসবে। সি ইজ ভেরি ফন্ড অফ মি, সে খুব আমার প্রিয় বা সে আমাকে খুব ভালোবাসে। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 1। এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি নাম্বার 2। এই অ্যাক্টিভিটি নাম্বার 2 তে কি বলেছে দেখো, জয়েন দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বাট। তাহলে অ্যান্ড অথবা বাট দিয়ে তোমাদের সেন্টেন্স গুলিকে জয়েন করতে হবে। এই অ্যান্ড মানে কি? এই অ্যান্ড মানে হলো এবং, আর বাট মানে হলো কিন্তু। বাট মানে কিন্তু। যদি একই ধরনের কথা হয়, সেম একই ধরনের কথা, তাহলে অ্যান্ড দিয়ে যোগ করব। যদি বৈপরীত্য বোঝায়, কন্ট্রাস্ট বোঝায়, যে এইটা লম্বা তো এইটা বেঁটে, এটা মোটা এটা পাতলা, এরকম বোঝালে আমরা বাট বসাবো। ঠিক আছে, তা দেখা যাক কিভাবে জয়েনিং করব। দেখো, প্রথমটা তোমাদের করে দেওয়া আছে, ইন ইন্ডিয়া সামার ইজ হট, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। তাহলে এর মধ্যে কমন কোনটা? কমন হলো ইন ইন্ডিয়া, এখানেও আছে দেখো ইন ইন্ডিয়া, তাহলে কি লিখবো? ইন ইন্ডিয়া। এবার সামার আছে এখানে, তাহলে সামার ইজ হট লিখলাম, সামার ইজ হট, বাট মানে কিন্তু, উইন্টার ইজ কোল্ড মানে শীতকাল হলো ঠান্ডা। তাহলে সামার হচ্ছে হট, কিন্তু উইন্টার হচ্ছে ঠান্ডা। তাহলে এটা যেহেতু বৈপরীত্য বোঝাচ্ছে, তাই আমরা বাট বসিয়েছি। ঠিক আছে, পরেরটা এসো, এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল, অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল। তাহলে দুটো বৈপরীত্য বোঝাচ্ছে, আমরা কিভাবে লিখবো? দেখো, আমরা এভাবে লিখবো, আমি এইখানে লিখছি দেখো, এ মাউস মানে একটা মাউস হলো, ইজ এ, এই ইজ এ পর্যন্ত লিখবো আমরা, ইজ এ। এবার লিখবো স্মল অ্যানিম্যাল, প্রথম সেন্টেন্সটা আমরা লিখলাম। ঠিক আছে, স্মল অ্যানিম্যাল, কিন্তু মানে বাট এইটা পুরোটাই লিখতে হবে, অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল, অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল। যেহেতু সবগুলোই আনকমন, তাই আমাদের পুরোটাই লিখতে হলো। অর্থাৎ প্রথম সেন্টেন্সটা আগে লিখলাম, এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল, একটি ইঁদুর হলো ছোট প্রাণী। এইখানে আমরা বাট দিয়ে যোগ করে দিলাম, বাট অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল, একটি হাতি হলো লার্জ মানে বড় প্রাণী। আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার সি। দেখো, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন্সিল। তাহলে আই হ্যাভ পর্যন্ত সেম আছে, আমরা কি লিখবো? I have a pen। এবার একই জিনিস মানে একই রকম জিনিস, তাহলে and a pencil। বার তো বলতে পারবো না, আমরা কি বলবো? যে I have a pen, আমার একটি পেন আছে, and a pencil, এবং একটি পেন্সিল আছে। তারপরে ডি দেখো, the sun rises in the east, সূর্য কি করে? পূর্ব দিকে ওঠে, কিন্তু sun sets in the west, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে কি লিখবো ডি এরটা? দেখো, প্রথমটা লিখবো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এতদূর পর্যন্ত আমরা লিখবো। এরপরে আমরা লিখবো বাট সান তো কমন, তাহলে লিখবো সেটস ইন দ্য ওয়েস্ট, সেটস কিন্তু অস্ত যায়, ইন দ্য ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এ হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার ডি। এবার চলে আসবো কোশ্চেন নাম্বার ই। দেখো কি বলছে এখানে, মাই ফাদার ইজ টল, হি ইজ লিন। তাহলে কিভাবে লিখবো? মাই ফাদার ইজ টল লম্বা, বাট মানে কিন্তু, থিন বা লিন মানে পাতলা। তাহলে কি হলো? মাই ফাদার ইজ টল, আমার বাবা হচ্ছে লম্বা, বাট লিন কিন্তু সে কি? পাতলা। দেখো এফ, বিজ আর স্মল, ওয়ার্বস আর বিগ, মানে মৌমাছি হলো ছোট কিন্তু বল্লা হলো বড়। তাহলে কিভাবে লিখবো আমরা? এভাবে লিখবো যে
bees bees are small, তাহলে bees are small। এবার দেখো বৈপরীত্য বোঝাচ্ছে স্মল এবং এখানে বিগ, তাহলে বাট লিখে আমরা লিখবো বাট ওয়াস্পস আর বিগ। কি লিখবো? ওয়াস্পস আর বিগ, কিন্তু বললারা হলো বড়। ঠিক আছে, যখনই কন্ট্রাস্ট বোঝাবে তখন আমরা বার দিয়ে যোগ করব, এবং যখন দেখবো আমরা একই রকমের কথা হচ্ছে তখন সেক্ষেত্রে অ্যান্ড বসাবো। লাস্ট কোশ্চেন, জি, ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট উই অলসো নিড এ বল। খুবই সহজ, এটা একই রকমের কথা অ্যান্ড দিয়ে যোগ করব। কিভাবে লিখবো? ইন এ ক্রিকেট ম্যাচ, ঠিক আছে, তারপর লিখে দেবো উই নিড এ ব্যাট, উই নিড এ ব্যাট অ্যান্ড এ বল, তাহলে হয়ে গেল এবং একটি বল, অ্যান্ড এ বল। তাহলে কি হলো? ইন এ ক্রিকেট ম্যাচ, একটি ক্রিকেট ম্যাচে উই নিড এ ব্যাট, আমাদের একটি ব্যাটের দরকার, অ্যান্ড এ বল, এবং একটি বলের দরকার। আমাদের অ্যাক্টিভিটি 2 কমপ্লিট। এবার আমরা চলে আসবো আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 3। এখানে কি বলেছে দেখো, অড অন আউট। অড অন আউট মানে হচ্ছে যেটা অন্য রকম, যে শব্দগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, তার মধ্যে যেটা অন্য রকম সেটাকে আমাদের কি করতে হবে। দেখো লেখা আছে এখানে, ইন ইচ সেট, প্রত্যেকটা সেটে দেয়ার ইজ এ ওয়ার্ড, একটা ওয়ার্ড আছে, দ্যাট ডাজ নট ফিট উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ডস, অন্যান্য ওয়ার্ডের সঙ্গে ফিট করছে না, হ্যাঁ, বা মানানসই হচ্ছে না ইন দ্য সেট। তাহলে আইডেন্টিফাই, সেগুলিকে দেখো, অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড, সেই ওয়ার্ডের তলায় দাগ দাও। প্রথমে আছে দেখো টিচার, স্টুডেন্ট, চক, ডাস্টার। কিন্তু টল মানে লম্বা, এটা অ্যাডজেক্টিভ। আর এগুলো দেখো টিচার, স্টুডেন্ট, চক, ডাস্টার একই জাতীয়, স্কুল জাতীয়, তাহলে এখানে টলের নিচে দাগ দেওয়া আছে, এইভাবে আমাদের দাগ দিতে হবে। বি দেখো, ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড, প্লেয়ার। ভালো করে লক্ষ্য করো, ফুটবল, গোল, ফিল্ড, প্লেয়ার, এগুলো হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত সবগুলোই, কিন্তু বিউটিফুল সুন্দর এটা অ্যাডজেক্টিভ, আবার এটার সঙ্গে যুক্ত নাই, তাহলে এর তলায় দাগ দিতে হবে। কোশ্চেন নাম্বার সি দেখো, বুকস, নাইস, পেন, পেপার, টেবিল। ভালো করে লক্ষ্য করো, বুকস বই হচ্ছে নাউন, পেন নাউন, পেপার নাউন, টেবিল নাউন, কিন্তু নাইসটা অ্যাডজেক্টিভ, তাহলে এর তলায় দাগ দেবো আমরা। কোশ্চেন নাম্বার ডি, রেড, অ্যাপেল, গুয়াভা, ব্যানানা, ওয়াটারমেলন। ভালো করে লক্ষ্য করো, অ্যাপেল, গুয়াভা, বানানা, ওয়াটারমেলন এগুলি হলো সব ফলের নাম, কিন্তু রেড হচ্ছে রং, তাহলে এক্ষেত্রে রেড এর নিচে আমাদের দাগ দিতে হবে। কোশ্চেন নাম্বার ই দেখো, রাইস, হুইট, বার্লি, সেরেলস, কিন্তু গোল্ডেন এটা হচ্ছে আলাদা, সোনালী, তাহলে এগুলো সব শস্য, কিন্তু গোল্ডেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কোশ্চেন নাম্বার এফ দেখো, স্পিনাচ, অ্যাডজেক্টিভ বলে নয়, আসলে কি বলতো, যদি এগুলোর সঙ্গে না মিলে, সবগুলো এক জাতীয় শস্য, আর গোল্ডেন মানে সোনালী, তাহলে এটা অন্যরকম হচ্ছে, সেই জন্য আমাদের এটাকে কোড করতে হচ্ছে। স্পিনাচ, ক্যাবেজ, টেস্টি, কলিফ্লাওয়ার, অনিয়ন। দেখো কলিফ্লাওয়ার, অনিয়ন, ক্যাবেজ, স্পিনাচ এগুলো সবই হলো ভেজিটেবল। টেস্টি মানে খুব, আমরা বলতে পারি যে কি টেস্টি বলতে সুস্বাদু, তাহলে এটা অন্য রকমের কথা, এটা কোনো ভেজিটেবল নয়, তাহলে টেস্টির নিচে দাগ হবে। এইভাবে আমাদের ওর অন আউট বের করতে হয়। তারপরে দেখো আজকে লাস্ট অ্যাক্টিভিটি নাম্বার 4। দেখো এখানে হ্যাভ এবং হ্যাজ তোমাদের বসাতে হবে। তোমরা জানো যে একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসে, বাকি সব জায়গায় হ্যাভ বসে। তাহলে ফার্স্ট পারসন আই এর ক্ষেত্রে হ্যাভ, ফার্স্ট পারসন উই এর ক্ষেত্রেও হ্যাভ, সেকেন্ড পারসন ইউ এর ক্ষেত্রেও হ্যাভ। এবার এই যে আই, উই, ইউ এই তিনটেকে বাদ দিলে বাকি সব থার্ড পারসন, নাউন প্রোনাউন। তাহলে ওইগুলো যদি এক বোঝায় তাহলে হ্যাজ, যদি একের বেশি বোঝায় তাহলে হ্যাভ। অর্থাৎ যদি এক বোঝায় তাহলে আমরা বসাবো হ্যাজ, কিন্তু আবার যদি একের বেশি বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আবার বসাবো হ্যাভ। অর্থাৎ সব জায়গাতেই হ্যাভ বসছে। দেখো প্লুরাল নাম্বার যেগুলো একের বেশি সব ক্ষেত্রে হ্যাভ বসবে, সিঙ্গুলার নাম্বার হ্যাজ বসবে, শুধু আই বাদ দিয়ে। দেখো যেমন আমি বললাম হি মানে কি সে, তাহলে হ্যাজ হবে। আবার বললাম দে মানে তারা, তাহলে একের বেশি, তাহলে হ্যাভ হবে। বুঝতে পারলে, এটা হচ্ছে রুলস। এবার দেখি আমরা পাচ্ছি কিনা। মাই ইংলিশ টেক্সট বুক, একটাই বই, তাহলে কি বসাবো আমরা, হ্যাজ বসাবো। হ্যাজ 138 পেজেস, আমার ইংলিশ টেক্সট বুকে রয়েছে
138টা পেজ হয়ে গেল। এটা বি দেখো আওয়ার ক্লাস, একটাই ক্লাস, তাহলে কি বসবে? হ্যাজ বসবে। হ্যাজ 30 স্টুডেন্টস, আমাদের ক্লাসে 30 জন ছাত্র রয়েছে। কোশ্চেন নাম্বার সি দেখো মাই স্কুল, এটাও একটা, তাহলে হ্যাজ বসবে। মাই স্কুল হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড, আমার স্কুলের একটি বড় প্লেগ্রাউন্ড রয়েছে। ডি দেখো উই, উই মানে আমরা, একের বেশি, আবার দেখো এটা ফার্স্ট পারসন, তাহলে হ্যাভ বসবে। উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, আমাদের একটি সুন্দর বাগান আছে। অল মাই ফ্রেন্ডস, একের বেশি, এস যোগ আছে, আমার সমস্ত বন্ধুরা, তাহলে কি হবে? হ্যাভ বসবে। হ্যাভ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস, মানে প্রত্যেকটা বন্ধুর কি আছে? স্পোর্টস বা খেলাধুলাতে ইন্টারেস্ট রয়েছে। তাহলে আমরা আজকে অ্যাক্টিভিটি নাম্বার 1 থেকে অ্যাক্টিভিটি নাম্বার 4 পর্যন্ত করলাম, এবং যদি পরের ভিডিওগুলো তোমরা পর পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য এটুকুই থাকলো, ধন্যবাদ।